পঞ্চম শ্রেণী। তোমার হচ্ছে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা সপ্তম অধ্যায়। আজকে ক্লাস হবে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, মানচিত্রে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার মধ্যে আছে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে কি আফগানিস্তান, এই দেখো মানচিত্রে এখানে আফগানিস্তান, আর এখানে কি আছে পাকিস্তান, আর এই এই যে নেপাল, ভুটান, এই যে পাশে কি বাংলাদেশ, আর এটা হচ্ছে ভারত, এই বড় ভারত, আর এই যে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা, আর এখানে আছে মালদ্বীপ। তাহলে আমরা কয়টা দেশ পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটা দেশ নিয়ে আলোচনা করা হবে আজকে। হ্যাঁ, তাহলে এই যে এখানে মানচিত্রের এখানে কি এক নম্বরে আছে কি আফগানিস্তান, দুই নম্বরে এখানে দেখো পাকিস্তান, এই যে তিন নম্বরে নেপাল, এখানে চার নম্বরে ভুটান, তারপরে এখানে পাঁচ নম্বরে আছে ভারত, এই যে ছয় নম্বরে এখানে বাংলাদেশ, এখানে মালদ্বীপ, এখানে শ্রীলঙ্কা। ওকে, মানচিত্রটি কিসে দক্ষিণ এশিয়া মানচিত্রেতে কয়টি দেশ আছে? আটটি। মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। এই যে বাংলাদেশের নিকটতম দেশ কি, এই যে বাংলাদেশের স্যার, বাংলাদেশের ভারত, নিকটতম। নেপাল, ভুটান। সবাই মিউট থাকা, আজকের ক্লাসটা একটু সবাই মিউট থাকো। এত আরাম তো না, ওখানেও তো এরকম আরাম দিছি। হ্যাঁ, টেবিল আছে, টেবিলে কই বসিস?
দেখি এখনই হবে ক্লাস 5 ক্লাস বোর্ড। দেখি এখনই হবে ক্লাস 5 ক্লাস বোর্ড। আচ্ছা, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য, এখানে ছবি দেখা দিয়েছে, এটা মুসলমানদের, এটা খাবারের, এটা নৃত্য নাচের। ওকে, উপরের ছবিগুলোতে কি প্রকাশ করা হয়েছে? আমরা আগে আহ ইয়েতে যাই, পড়ি আমাদের টপিকে। দেখো, বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। বাংলা ভাষার পাশাপাশি এদেশে বাংলা ভাষার পাশাপাশি এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব ভাষা রয়েছে। মাছে ভাতে বাঙালি কথাটি পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের প্রচলিত খাবার। তাছাড়া মশলা সমৃদ্ধ খাবার যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি ও নানান রকমের পিঠা ও মিষ্টি জাতীয় খাবার উল্লেখযোগ্য। মাইশা, কথা শোনা যাচ্ছে? Yes, sir. মাইশা রেসপন্স? ওকে, ওকে, ঠিক আছে। শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, জোরে বলছি। আর এই লেখা দেখা যাচ্ছে মাইশা? দেখা Yes, sir. Yes, sir. স্যার, আপনাকে আপনার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে। স্যার, আপনার স্ক্রিনশটটা আমি দেখতে পারতেছি।
আচ্ছা, বাংলা ভাষার পাশাপাশি এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। মাছে ভাতে বাঙালি কথাটি পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের প্রচলিত খাবার। তাছাড়া মশলা সমৃদ্ধ খাবার যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি ও নানান রকমের পিঠা, মিষ্টি জাতীয় খাবার উল্লেখযোগ্য। আর পোশাকের মধ্যে আছে, পোশাকের মধ্যে কি আছে? লুঙ্গি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা ইত্যাদি। বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে পাঞ্জাবি, পায়জামা, স্যুট, ব্লেজার পরার রীতিও চালু আছে। নারীদের সালোয়ার কামিজ ও শাড়ি প্রধান পোশাক। নারীদের প্রধান পোশাক কি? সালোয়ার কামিজ ও শাড়ি প্রধান পোশাক। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। তাহলে মুসলমানদের প্রধান উৎসব কি? প্রধান উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব আর কি। এই যে ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রয়েছে কি? দুর্গাপূজা, আর কি? কালী পূজা আর সরস্বতী পূজা। দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে কি? বুদ্ধ পূর্ণিমা। আর খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের কি? বড়দিন। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম এই যে খ্রিস্টানদের উৎসব বড়দিন, আর মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা উৎসব, হ্যাঁ, প্রধান উৎসব। হিন্দুদের প্রধান উৎসবের মধ্যে কি আছে? এই যে হিন্দুদের আছে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। আর বৌদ্ধদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। বাংলা নববর্ষ আমাদের বড় উৎসব। তাছাড়া নবান্ন উৎসব, পৌষ মেলা, হ্যাঁ, এছাড়াও কি আছে? এই দেখো, নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত উৎসব আমরা উদযাপন করে থাকি। আমরা উদযাপন করে থাকি। ওকে, এবার দেখো আমরা ভারত সম্পর্কে আলোচনা করব। ভারত সম্পর্কে, ভারত একটি বহুবিধ আর সংস্কৃতির ভান্ডার। ভারতের সবচেয়ে বেশি মানুষ কথা বলে হিন্দিতে। ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন ভাষাতে কথা বলে? হিন্দি ভাষাতে। তবে বাংলা সহ আরো অনেক ভাষার প্রচলন রয়েছে। খাবারের মধ্যে রয়েছে রুটি। কি খাবারের মধ্যে? রুটি, ভাত, ডাল, মাছ, মাংস আমাদের মতোই, ডিম, হ্যাঁ, সবজি ইত্যাদি। কিছু জনপ্রিয় খাবারের নাম: হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি, খিচুড়ি, এগুলো ওদের কিছু জনপ্রিয় খাবার। ভারতীয় খাবারে নিরামিষের প্রাধান্য বেশি। ভারতীয় খাবারে নিরামিষের কি প্রাধান্য বেশি। ডাল ও দুধ দিয়ে আমিষের ঘাটতি মেটানো হয়। তাহলে ডাল আর কি দিয়ে? দুধ দিয়ে আমিষের ঘাটতি মেটানো হয়। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের মধ্যে রয়েছে, ভারতের পোশাকের মধ্যে কি রয়েছে? ভারতের পোশাকের মধ্যে রয়েছে এই দেখো, ধুতি, লুঙ্গি, কুর্তা, পাজামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, স্কার্ট। উৎসবের দেশ ভারত। সারা বছর জুড়ে বিভিন্ন উৎসব। প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী, আর কি? দিওয়ালি, আর কি আছে? হোলি, রাখি বন্ধন, দুর্গা পূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বড়দিন, ইস্টার সানডে, বুদ্ধ পূর্ণিমা। এগুলো ভারতের প্রধান প্রধান স্যার আপনার স্ক্রিন দেখা যায় না।
পাকিস্তানের প্রধান ভাষা উর্দু। খাবার হিসাবে ভাত ও রুটি একই এলাকার মানুষের পছন্দ। পাকিস্তানে রুটি বা ভাতের সাথে তরকারি হিসাবে কি? তরকারি হিসাবে তারা খায় মাংস, সবজি পরিবেশন করা হয়। এই অঞ্চলে মানুষ তুলনামূলকভাবে কম বেশি মাছ খায়। বিরিয়ানি, তারপর কাবুলি পোলাও, কাবাব, টিকা, কোরমা খেতে পাকিস্তান, হ্যাঁ, বিরিয়ানি। আর জামা, পাগড়ি, পাজামা, আফগান কুর্তা, শেরওয়ানি পুরুষের পোশাক, নারীরা সালোয়ার কামিজ আর কি বোরকা পরে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মেলা চিরাগান
ওকে, লাইভ দেখে, লাইভ স্টপ ইউটিউবিং। হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার। আমার শোনা যায়? লাইভ করার কারণে সমস্যা হচ্ছে। ওকে, লাইভ অফ করছি। ওকে, এবার মালদ্বীপ। একজন বলো তো মালদ্বীপ সম্পর্কে। মালদ্বীপ Um, হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। হ্যাঁ, আলি পড়ো। আচ্ছা, আলি পড়ো। মালদ্বীপের মালদ্বীপের বেশিরভাগ মানুষ দ্বিবেহী ভাষায় কথা বলে। মালদ্বীপের বেশিরভাগ মানুষ দ্বিবেহী ভাষায় কথা বলে। খাবারের মধ্যে আছে ভাত, তরকারি, সালাদ, মাছ, নারকেল ক্রিম। গরুথিয়া এবং ফিহুনা দুটি ঐতিহ্যবাহী খাবারের নাম। মালদ্বীপের পোশাকে আছে বৈচিত্র্য। লম্বা হাতাওয়ালা জামার দেবিলিবা সাথে লুঙ্গি, ফেইলি পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করে। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষরা শার্টের সাথে পাগড়ি জাতীয় মুন্ডু পরেন। তাছাড়া দিগু হিদুন, হিদুন বুড়ি, বোরকা ইত্যাদি মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম। তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তবে কিছু ঐতিহ্যবাহী উৎসব হলো ঘুড়ি ওড়ানো, ঝেমগাং, মলুধু। ওকে, এবার নেপাল। নেপাল আরেকজন পড়ো। স্যার আমি বলি বলো, নেপালে অনেক জাত, স্যার আমি বলি স্যার, একজন বলো নাম কি? তারপরেরটা আমি। হ্যাঁ, নাম বলে তারপর বলো, এরপরেরটা তুমি বলবা। হ্যাঁ, একজন একজন বলো। স্যার আমি স্যার, বলি হ্যাঁ, বলো, একজন বলো। আমার নাম আয়শা হোসেন। নেপালে অনেক জাতি গোষ্ঠীর বসবাস, প্রত্যেকের আছে নিজস্ব ভাষা, তবে নেপাল হলো প্রধান ভাষা। ডাল ভাত তরকারি নেপালিদের পছন্দের খাবার। থাকালি থাকি নেপালের নাম করা খাবার। ঢেঁড়ো নামে পরিচিত আরেকটি খাবার পাওয়া যায়। এটি নেপালের সাধারণ মানুষের খাবার। ভুট্টা, গমের আটা, লবণ ও গরম পানি একসঙ্গে সিদ্ধ করে একটি সিদ্ধ করে এটি তৈরি করা হয়। রাষ্ট্রীয় পোশাক দৌড়া, শুরুওয়ালা শুরুওয়াল পুরুষের জন্য এবং শাড়ি নারীদের জন্য। পুরুষ নারী উভয়ই ঢাকা ঢাকা টুপি ঢাকা টুপি পরার প্রচলন আছে। নেপালে বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব, যেমন বিজয়া বিজয়া দশমী, বুদ্ধ বুদ্ধ জয়ন্তী, তিহার, দশাই, হোলি ইত্যাদি। ওকে, আফগানিস্তানটা পড়ো, বাকি জন। স্যার আমি পড়ি। আফগানিস্তানের পশতু ও দারি প্রধান ভাষা। গম, ভুট্টা, বার্লি এবং চাল দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার প্রস্তুত। কাবুলি পোলাও জনপ্রিয়। আফগানিরা মশলাদার খাবার কম খায়। তাছাড়া দুগ্ধজাত পণ্য প্রচলিত। কাবুল যেমন দুধ, দই, মাঠা, তাজা এবং শুকনো ফল উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে কুর্তা ও পায়জামা। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে পশতুন পোশাক। নওরোজ বসন্তের একটি ঐতিহ্যবাহী উৎসব। মুসলিমদের সকল ধর্মীয় উৎসব এখানে পালন করা হয়।
ওকে, আরেকজন পড়ো, শ্রীলঙ্কা। স্যার আমি বলি। তুমি একবারও বলছো, যারা স্যার পড়োনি আমি বলি। একবারও তাদের স্যার আমি মধ্যে বলি থেকে বলো। একবারও। হ্যাঁ বলো বলো। সিংহলি শ্রীলঙ্কার প্রধান ভাষা। ভাত ও চিংড়ি দিয়ে তৈরি গিরিবাত শ্রীলঙ্কার সাধারণ খাবার। খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, মসুর ডাল। আর পুরুষদের প্রধানত ঐতিহ্যবাহী পোশাক হলো সুরুং, ধুতি এবং শার্ট, এবং মহিলাদের পোশাক হলো শাড়ি, টাডি, এসেসলা, এ শালা, এ পেরাহারা হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড় উৎসব। বড় ধর্মীয় উৎসব হলো ভেসাক পোয়া বা বৌদ্ধ পূর্ণিমা। হুম, আচ্ছা তাহলে দেখো, স্যার স্যার পরেরটা আমি বলি। পরে আর নেই তো। আছে স্যার, ভুটান আছে ও, ভুটান পরের আছে, পৃষ্ঠায়। আচ্ছা। আচ্ছা বলো, ভুটান বলো। ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা। প্রধান খাবার হলো লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। মশলাযুক্ত মাংস, মসুর ডাল এবং সবজি উল্লেখযোগ্য। মাখন ও পনির অত্যন্ত জনপ্রিয়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঘোয়ের সাথে তারা কাবলি নামক এক ধরনের কাপড়ের বেল্ট পরে। মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কিরা। তারা এই পোশাকের সাথে কেরা ও রাচু ব্যবহার করে। ধর্মীয় অনুষ্ঠানের নাম সেচু। এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের বিশেষ ধর্মীয় নৃত্য। বসন্তে পালিত হয় পারো উৎসব। গুড, ভেরি গুড। তাহলে দেখো, আমরা এই যে ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা, এটা গুরুত্বপূর্ণ। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? জংখা। জংখা। হ্যাঁ, প্রধান খাবার হলো লাল চাল, লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। লাল চাল ভালো তো। তাহলে ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা, এটা মনে রাখবা। আর প্রধান খাবার কি? লাল চাল, শুধু চাল না, লাল চাল, বাজরা, ভুট্টা ভুট্টা ইত্যাদি। মশলাযুক্ত মাংস, মসুর ডাল, সবজি সবজি উল্লেখযোগ্য। আর মাখন, পনির অত্যন্ত জনপ্রিয়। মাখন ও পনির কি ভুটানে অত্যন্ত জনপ্রিয়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো। এই ঘো মনে রাখতে হবে, পুরুষদের পোশাক ব্যতিক্রম তো, এগুলো গুরুত্বপূর্ণ। ঘো এর সাথে তারা কাবনি, কাবনি নামক এক ধরনের কাপড়ের বেল্ট পরে। তাহলে কি ঘো এর সাথে কি পরে? কাবনি নামে এক ধরনের কাপড়ের বেল্ট পরে। মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কিরা। মহিলাদের পোশাক, এটাও আসে পরীক্ষায়, কিরা। মহিলাদের পোশাকের নাম কি? মহিলাদের মহিলাদের পোশাকের নাম কিরা, কিরা। মহিলাদের পোশাকের নাম কি? মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কিরা। তারা এই পোশাকের সাথে কেরা ও রাচু ব্যবহার করে। কেরা ও রাচু। ভুটানটা পুরোটাই গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুষ্ঠানের নাম সেচু। ভুটানের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? সেচু। এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের বিশেষ ধর্মীয় নৃত্য। বসন্ত বসন্তে পালিত হয় পারো উৎসব। পারো উৎসব। বসন্তে কোন উৎসব পালিত হয়? পারো উৎসব। জানি। ওকে, এই গেল ভুটান। এবার দেখো, এই দেখো, দেখছো নিচের ঘরে দেওয়া সংস্কৃত উপাদানগুলো কোনটি কোন দেশের সাথে সম্পৃক্ত? এই ঢেড়ো, সিঙ্গলি, দেখো রাচু, নবান্ন উৎসব, রাখি বন্ধন, নওরোজ। এই যে জংখা, জংখা দেখছো? জংখা হচ্ছে এই ভুটানের 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 জংখা। এই দেখো জংখা।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তার মাঝে মাঝে এরকম আচ্ছা, HW ওকে। স্যার আপনি SW আর ওটি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে স্যার এই যে আমি এখনই দিয়ে দিয়েছি। বাংলাদেশের আহ, প্রধান প্রধান ধর্মীয় উৎসব উৎসবগুলোর বর্ণনা দাও। মানে বিভিন্ন ধর্মের যে প্রধান প্রধান উৎসব আছে না, ওইগুলোর বর্ণনা দাও। হিন্দুদের কি, বৌদ্ধদের কি, এইটা। আর HW হলো তোমার হচ্ছে এই যে অধ্যায় 7 পুরোটা রিডিং পড়ে 20টি এমসিকিউ প্রশ্ন তৈরি করা। আর বহু নির্বাচনী প্রশ্ন বানাবো। হ্যাঁ, প্রশ্ন ও উত্তর তৈরি করবা। প্রশ্ন ও উত্তর তৈরি করা। আজ একটু ডিস্টার্ব হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন নাই। আজ ক্লাসটা একটু বেশি ডিস্টার্ব হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর আজকের সিলেবাস দিয়ে দিবা একেবারে, কোন দিন কোন ক্লাস কোন টপিক হবে এগুলো টোটাল দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
স্পষ্ট শোনা যাচ্ছে না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো ক্লাস শেষ। হুম।